জৈনপুরি হুজুরের পানি পড়া তেল পড়া এনে খাওয়ালাম, তাও কাজ হয় না। আরো হুজুর দেখাইছি, তারাও অনেক চেষ্টা করছে, তাও এক একদিন এক একটা আসে, এক একটা কথা বলে। পরে আবার কবিরাজ দেখাইছি, কবিরাজে 1 মাস চিকিৎসা দিয়েছে, ভালো হবে ভালো হবে, এই সুস্থ এই অসুস্থ। পরে আবার আর একজন ধরছি, চরমনার মুড়ি তুনি বলছে, উনি একদিন চিকিৎসা দিয়েছে, পরে একদিনই সুস্থ ছিল। তারপরে বলছে ওরা চিকিৎসার উপরে রাখা লাগবে। তারপরে কি সমস্যা বলছে, ও ভালো হবে না, আর ভালোই হবে না। সরাসরি বলছে যে ও আর জীবনও ভালো হবে না। তার মানে আপনি কবিরাজ বলছে বাঁচবে না, 20টা কবিরাজ ফিরিয়ে দিয়েছে। লাশ পর্যন্ত আব্দুল্লাহ হুজুরের কাছে গিয়ে আল্লাহর অশেষ মেহরবানিতে রোগীটা সুস্থ হলো। চলুন বিস্তারিত আমরা শুনে আসি। অসংখ্য জায়গায় চেষ্টা করছেন। অসংখ্য। আমি এখন বিরক্ত হয়ে গেছি, এমন পর্যায়ে আমি আসছি যে আমার মেয়ে বলছে যে তুমি আমার বাঁচাইতে পারবে না। আমি অনেক কান্নাকাটি করে আল্লাহর কাছে, আমার জানটা তুমি ভিক্ষা দাও, আমার একটাও ছেলে একটা মেয়ে। এতগুলো জায়গায় চেষ্টা করে আপনি সুফল পান নাই? না, আমি কোনো সুফল পাইনি। আল্লাহর কাছে লাখ লাখ শুকুর। আমি আল্লাহর কাছে বারবারই বলছি, আল্লাহ তুমি আমার সঠিক রাস্তা দেখাও, তুমি আমার সঠিক জায়গায় পৌঁছাও, যে এই জায়গায় গেলে আমার মেয়ে সুস্থ হবে। আল্লাহর কাছে লাখ লাখ শুকুর, এই জায়গায় আসার পর আমার মেয়ে সুস্থ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা কোন জায়গা থেকে আসছেন? আমরা আসছি কেরানীগঞ্জ, কদমতলী থেকে আসছি। কেরানীগঞ্জ, জি। কদমতলী। বলেন, কার সমস্যা নিয়ে আসছেন? আমার মেয়ের সমস্যা। বলেন, সমস্যাগুলো বলেন। আমার মেয়ের সমস্যা, প্রথম ধরা পড়ছে মাথায় চাপ দিয়ে ধরতো, তারপরে জ্ঞান হারাই যেত, শরীরে শক্তি পেত না। পরে আমি ডাক্তার দেখাইছি, ডাক্তারি চিকিৎসা কোনো রোগ ধরা পড়ে নাই। পরে আমি অনেক জ্ঞান হারাইতো? হ্যাঁ। আর কি তো? আর শরীরে শক্তি পেত না, ওই যে অজ্ঞান হয়ে পড়ে থাকো। কতক্ষণ পরে থাকতো এভাবে? আধা ঘন্টা 20 মিনিট এমনি থাকতো, আবার আবার নিজে নিজে জ্ঞান ফিরতো? আবার নিজে নিজে জ্ঞান ফিরতো। পরবর্তীতে আমি এক হুজুর দেখাই। আগে সমস্যাগুলো বলেন। হাতে পায়ে শক্তি পেত না, দুর্বল হয়ে যেত, দানান্নে থাকতো, ভাঙ্গে পড়ে যেত নিজেই। তারপর আমরা হাতে হাতে ধরে ওরা বিছনায় উঠাইতাম। পরে অনেকক্ষণ পরে জ্ঞান ফিরতো, সুস্থ হইতো। পরে ঘাম দিত, ঘামটা দিলে আমার শরীরটা ঠিক হয়ে যেত। আর কি কষ্ট হয়? মাথায় চাপটা ধরে, চোখের ভিতরে ব্যথা করে, আর মাথার রক খিচ্ছে ধরে, এই যে ঘাড়ের রক টানে, এই আড়ুতে শক্তি পায় না। তারপর ওই যে মেন্স হইলে আর বন্ধ হয় না। আর আবল তাবল কথা বলে, যে বলে এই যে আসছে উজু মুখে আসছে, তাহলে এই সাইডে আমার বসে কালা ছায়ার মতো, তার রুমের ভিতরে আছে, যে অনেক কথা বলতো। কিছু দেখতো? হ্যাঁ, চোখে দেখতো কালা ছায়ার মতো। আবার হুজুর টাইপের আসতো অনেকটি, এখন দেখে একটা ছায়ার মতো। এর আগে অনেকটি দেখতো। তো এগুলোর জন্য পরে ডাক্তার দেখাইছেন? ডাক্তার দেখাইছি, ডাক্তারি রিপোর্টে কোনো সমস্যা ধরা পড়ে নাই। কোথায় দেখাইলেন ডাক্তার? ডাক্তার দেখাইছি মিরপুরে। মানে ডাক্তাররা আপনাকে বলে দিয়েছে যে ওর কোনো সমস্যা নাই? না, ওর কোনো ওর সমস্যা কোনো নাই। ট্রিটমেন্ট ডাক্তার দেয় নাই? না। আচ্ছা, তাহলে আপনি একটা সঠিক জিনিস জানতে পারলেন, ডাক্তার দেখাই যে ডাক্তারি কোনো রোগ তার নাই। না না, কোনো রোগ না। তারপরে এই কষ্টগুলো কতদিন যাবত করতেছেন? 1 বছর। প্রথম রোজার আগে মনে করেন এই মাথায় সমস্যা, চাপদা ধরতো। পরে 1 মাস পর্যন্ত তারপরও চিকিৎসা চলছে। ওই যে পরীক্ষা নিরীক্ষা করছে, পরীক্ষার পরে ধরা পড়ে নাই। পরে বলছে আর কোনো সমস্যা নাই। পরে আমি 1 মাস পরে এই জায়গা থেকে রিটার্ন আসি, ডাক্তার বলছে যে অন্য চেষ্টা করেন। পরে আমি এক হুজুরে দেখাইছি, হুজুরে দেখে বলছে যে ওর আশ্রার সমস্যা আছে। আচ্ছা, উনি কি ট্রিটমেন্ট দিল? উনি ট্রিটমেন্ট দিয়েছে। উনি মনে করেন ওরে দুই হাতে 2টা তাবিজ বানলো, মাথায় একটা তাবিজ বেঁধে উনি বার দিল। পরে জাগিয়ে গেল, জাগার পরে কথা বলছে, অনেকটি আসছে, বলছে যে আমি ওর শরীরের ভিতরে আছি, কিন্তু অনেক বছর ধরে তুই জাগাইছিস কেন? ওই নিজেই জানে না ওর শরীরের ভিতরে আমি আছি। আচ্ছা, পরে উনি কতদিন চিকিৎসা করছে? কতদিন? 2 দিন চিকিৎসা করছে, পরে ওনার বাদ দিছি। মানে কোনো উন্নতি হয়নি 2 দিনে? না, 2 দিনে উনি মনে করেন এই গোসল মোসল দেওয়াছে, তাবিজ তোমার দেওয়ার পরে নিচতলা পর্যন্ত নামছে, 5 তলা গানে আবার জাগিয়ে গেছে শরীরে। আচ্ছা, শরীরে আবার জাগিয়ে আবল তাবল কথা বলে, টানিবিনি করে। পরে আবার আর এক হুজুর দেখাইছি। তারপরে হে হুজুরও কোনো চেষ্টা আনতে পারলো না। পরে আবার দেশে নিয়ে গেছি, দেশে নেওয়ার পর কবিরাজ দেখাইছি। ওখানে কতদিন ছিলেন চিকিৎসা? কবিরাজ দেশে মনে করেন 4 জনে চিকিৎসা দিচ্ছে, কিন্তু 2 দিন চিকিৎসা দিচ্ছে, 2 দিনে কোনো কিছুই ফলাফল আসে নাই। দেশে নিয়ে আরো 4 জন দেখাইছেন? হ্যাঁ। তারপরে ওই কবিরাজ দেখাইছি। মানে ওনারা কি বলে? সবাই জিন্নাতের সমস্যা আছে বেটা বলে? ওনাগো ওই কবিরাজ গো বলছে যে তোরা পারবি না, তোরা জাগা ফেরত, ওই সরাসরি বলছে। তারপরে ওনারা অনেক চেষ্টা করছে, ওই গান বাজনা দিয়ে কিছুই ফলে আসে নাই। পরে জৈনপুরি হুজুরের পানি পড়া তেল পড়া এনে খাওয়ালাম, তাও কাজ হয় না। তারপরে মনে করেন আরো হুজুর দেখাইছি, তারাও অনেক চেষ্টা করছে, তাও এক একদিন এক
এক একটা আসে এক একটা কথা বলে। উনিও 20 দিন চিকিৎসা দিয়েছে, তারপরে ওনারে প্রচুর টাকা দেওয়া হয়েছে, উনি কোনো ফল আনতে পারে নাই। পরে আবার আর একজন ধরছি চরমনার মুড়িত উনি বলছে উনি একদিন চিকিৎসা দিতে পারে, একদিনই সুস্থ ছিল, তারপরে বলছে ওরা চিকিৎসার উপরে রাখা লাগবে। তারপরে কি সমস্যা বলছে ও ভালো হবে না, আর ভালোই উনি হবে না। সরাসরি বলছে যে ও আর জীবনও ভালো হবে না। ইন্না লিল্লাহ, এই কথাটা কে আর বলছে? হুজুর আমারে নেই? হ্যাঁ হুজুর বলছে, আর আমারে আচ্ছা। বলছে যে আপনার উপরে আল্লাহ বেরাজ, আমার উপরে আল্লাহ বেরাজ। আমি কি বেরাজে কাজ করছি? আমি তো 5 ওয়াক্ত রোজা নামাজ করি, আমার মেয়েও রোজা নামাজ করে, আমার ছেলেটাও পর্যন্ত নামাজ পড়ে, আমার 2টা ছেলে মেয়ে। আমি কি কাজ করছি, কি অন্যায় করছি? আল্লাহর কাছে আমি অনেক কান্দাকাটি করতেছি, আল্লাহ কি আমার দয়া করবে না? কত গুনাহ দিয়ে আল্লাহ মানুষই করে আসে, আমি তো কোনো গুনার কাজ করি না। যাও যদি করি আমার অজান্তে, তাও যে আল্লাহ মাফ করে দেয়। তাই না আপনার মেয়ে ভালো হবে না, কোনোদিনই ভালো হবে না। না। তারপরে তারে আমার মুন্ডায় আঘাত খাইয়ে তারপরে আমি ফোনটা কাটতে দিছি, আর কথা বলিনি কিছু ভালো এটা মন্দ। কোন জায়গার উনি? এটার বাড়ি হয়েছে বরিশালে আমতলি, উনি চরমনার মুরিদ। পরে আবার কবিরাজ দেখাইছি, কবিরাজে 1 মাস চিকিৎসা দিয়েছে, ভালো হবে ভালো হবে, এই সুস্থ এই অসুস্থ, ফোন দিতে আস্তাই কোনো সমস্যা মানে সমাধান হয়নি? না। তারপরে আবার মনে করেন হে কবিরাজ ছাড়ছি, আবার এক হুজুর আমি ধরছি, হে হুজুরে চিকিৎসা দেওয়ার পর তারও বলছে যে তুমি যাও গা, এই তাবিজ আমি অনেক কিছুই দেখছি, তুমি এটা কাজ হবে না, তুমি যাও গা। তারপর হুজুরে অনেক মনে করেন অসুস্থ বোধ করছে যে কোরআনের আয়াত এত কিছু, তাইলে এটা কি হইলো? পরে হ্যাঁ আমি বলছি তাই হুজুর যখন না করছে তা আপনি যান গা। পরে আর এক হুজুর ধরছি, হ্যাঁ বাদ দিয়ে। হে হুজুরও কোনো 1 মাস চলছে, কোনো চিকিৎসায় কাজে আসে নাই। পরে আবার আমি দেশে গেছি, দেশে যাওয়ার পর দেশের হুজুরে ইন্ডিয়া থেকে এক লোক হুজুর হ্যার দিয়া অনেক কিছু চেষ্টা করছে, পারে নাই। ইন্ডিয়া থেকে হুজুর আনছে? হুজুর দিয়ে ভিডিও কলে চেষ্টা করছে এরা। ইন্ডিয়া থেকে? হ্যাঁ, ওর জাদু আছে, বলছে এই জায়গায় জাদু, ওই জায়গায় জাদু, উনি কাছে। তারপরে বলছে অনেকটি আসতে আছে, তোরা পারবি না ডাক্তার বলতে। তারপরে অনেকটি হেরা বলছে ওই যে হুজুরটা রুডি মারছে, মারে মেরে কমাইছি, জবাই করছে। পরে এইটা অনেক শক্তিশালী, আমার সাথে পারবি না, আমি অনেক জাদু জানি, আমি জাদুর মাধ্যমে সবকিছু কন্ট্রোল করে ফেলাই। পরে হ্যাঁ ওই দেশের হুজুরে ওই ইন্ডিয়া থেকে ওই হুজুর যোগাযোগ করে নিছে। তারপরে হ্যারে বাদ দিয়ে আবার আর এক হুজুর ঢাকা থেকে নিয়েছিল। পরে হেও 15-20 দিন চিকিৎসা করছে, 3বার বসছে পর দেখে না কাজে ফলে আসে নাই। তারপরে মনে করেন আরো একজন নেছে, তাও ফলে আসে না। তারপরে মনে করেন এর ভিতরে আবার এই যে হুজুরি খোঁজটা দিচ্ছে, সেই হুজুরের সাথে সেই হুজুরি যোগাযোগ করছে দেশে, আপনার ঠিকানাটা আমারে দিছে যে আপনি যান এই জায়গায়, সঠিক ঠিকানা সঠিক কাজ পাবেন। ওই হুজুরি বলছে আমি নিজে যাবো, কিন্তু উনি অসুস্থ দেখতে আসতে পারেন। তার মানে আপনি অসংখ্য জায়গায় চেষ্টা করছেন? অসংখ্য। আমি এখন মানে বিরক্ত হয়ে গেছি, এমন পর্যায়ে আমি আসছি যে আমার মেয়ে বলছে যে তুমি আমার বাঁচাইতে পারবে না। আমি অনেক কান্নাকাটি করে আল্লাহর কাছে, আমার জানটা তুমি ভিক্ষা দাও, আমার একটাও ছেলে একটা মেয়ে। এতগুলো জায়গায় চেষ্টা করে আপনি সুফল পান নাই? না, আমি কোনো সুফল পাইনি কারো দিয়ে। আগে বোঝা যাইতো না, প্রথম মেন্সে সমস্যা হইতো, ক্লাস 8 থেকে মেন্স হয়েছে, বন্ধ হইতো না। পরে ডাক্তার দেখাই এই পর্যন্ত আনছি। আবার আমরা একটু এখন তাহলে ওনাকে একটু দেখি, কেমন দেখি আমরা সফলতার কাতারে পড়ি না আমরাও ব্যর্থতার কাতারে পড়ি, আল্লাহ তাআলা কোনটা করে আমাদের দ্বারা। ঠিক আছে, তাহলে নামটা বলেন। ঠিক আছে, আমি একটু চেক করে দেখি। আমি ক্লান্ত হয়ে গেছি, আমার দেওর আমি পাগল বানাই হেলাইছি। আমার স্বামী আমার কাছে নেই, এই জন্য মানে হ্যাঁ গো আমি অনেক পাগল বানাই হেলাইছি, যে আপনারা একটু আমার হেল্প করেন খালি। আমি দেশের মানুষও হয়রানি করে ফেলাইছি। আইসা আমার মেয়ে 5 ওয়াক্ত রোজা নামাজ করে, অনেক কিছুই আমল করে। যিনি আপনাকে বলেছেন আপনার মেয়ে কখনোই সুস্থ হবে না, উনি ভুল কথা বলছেন। এবং কে ভালো হইব কে ভালো হইব না, কে সুস্থ হইব কে মরবো কে বাঁচবো, এগুলো আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারে? সুতরাং আপনার তো এই কথা বলার অধিকার নাই। মানুষ বলতেই মানুষের অন্যায় হবে, গুনাহ হবে, তাই আমার প্রতি আল্লাহ নারাজ, এই জন্য আল্লাহ আপনাকে এই বিপদ দিচ্ছে, এটা বলার অধিকার আপনার নাই। সুতরাং যিনি বলেছেন এই কথাগুলো সঠিক না, আমরা ওনার সমস্যা পেয়েছি, আপনার ট্রিটমেন্ট করবো ইনশাল্লাহ। আল্লাহ যদি আমাদের ট্রিটমেন্টকে কবুল করে, ইনশাল্লাহ আমাদের এই চিকিৎসার পর থেকে আপনার বাচ্চার কোন 1 সেকেন্ডের সমস্যা হয় কিনা আমার জানাবেন আগামী 15 দিন পর ইনশাল্লাহ। আল্লাহর কাছে আল্লাহর কোরআনের প্রতি এতটুকু বিশ্বাস রাখি যে ইনশাল্লাহ কোন 1 সেকেন্ডের জন্য সমস্যা হবে না, আল্লাহ তার হেফাজত করবে। আলহামদুলিল্লাহ। আমি চাই, আমি এখানে নাম পরীক্ষা করেছি, সে 100% জাদুতে ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত, এটা ঠিক, তার সাথে কোনো জিনভূত নাই।
তার সাথে আছে জাদুর প্রভাব। এই জাদুর প্রভাবে সে দিক বেদিক করছে, নানান কথা বলছে, উল্টাপাল্টা আচরণ করছে, তার হাত পাও খিচাইছে, শরীর ভার হয়ে গেছিল, তারপরে বুকে চাপ নিচ্ছে, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, জ্ঞান হারাই পড়ছে। সবগুলোর কারণ হলো জাদু, সেহের। আল্লাহ চাইতো সবগুলো ঠিক হবে। আমি 15 দিন পর আমি আবার শুনবো আপনার থেকে, আজকের পর থেকে 15 দিনের ভিতরে কোন এক সেকেন্ডের সমস্যা হয়েছে ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তাবিজ আছে সাথে, হ্যাঁ, সব তাবিজ খুলে ফেলতে হবে, তাবিজ রাখা যাবে না। আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে সুস্থ করার জন্য তাবিজের মহতাজ না, ঠিক না? আচ্ছা, তাবিজ তো দিয়েছেন, তো কি লাভ হয়েছে? কিছুই হয় না, তাবিজ দেয় 2 দিন সুস্থ থাকে, আবার যে কোনো দরকার নাই, তাবিজ লাগবে না। আমরা আল্লাহর কালাম দিয়ে চেষ্টা করব, ইনশাআল্লাহ আজকে চিকিৎসা হবে। আমরা একটা গোসল করে দিয়ে দিব, গোসলের আমল, এই গোসল করবে আজকে রাত্রে। আগামীকাল থেকে, আজকে রাত্রে থেকে দেখবেন, এখন থেকে দেখবেন ইনশাআল্লাহ তার শরীরের পরিবর্তন চলে আসতে। আর 15 দিন পরে একটু সাক্ষাৎ করবেন, আমরা 15 দিন পরে দেখবো এই 15 দিনের কি হালত, কি অবস্থা। ঠিক আছে ইনশাআল্লাহ। আপনারা কতদিন আগে আসছেন? ডিসেম্বরের 20 তারিখ। কতদিন আনুমানিক, কতদিন? 2 সপ্তাহের মতো হয়েছে। হ্যাঁ, 2 সপ্তাহ। আমাদের এখান থেকে চিকিৎসা করে যাওয়ার পর থেকে কি সমস্যাগুলো ছিল একটু সংক্ষেপে বলেন। সমস্যা ছিল আমার মেয়ের, মনে করেন অনেক জায়গায় দেখাইছি, ওরা বলছে যে জিন আছে, আর ওই যে মাথায় চাপদা ধরতো, কান তব্দ দিয়ে থাকতো, আর চোখে অনেক কিছু দেখতো। কিন্তু এখানে থেকে যাওয়ার পর ও এডি কিছু দেখে না, আর মাথা সমস্যাটা সমাধান হয়েছে। চোখে জ্ঞান হারাই পড়ছিল কখনো? অজ্ঞান হয়ে পড়তো, জ্ঞান হারাই পড়তো। জ্ঞান হারাই পড়তো। আমাদের আনতে যাওয়ার পর থেকে আর জ্ঞান হারাই নিত না না, কোনো জ্ঞান হারায় নাই, অনেক সুস্থ। আল্লাহর কাছে লাখ লাখ শুকুর। আপনার কাছে কতদিন পর আপনার মেয়েকে সুস্থ পাইলেন আপনি? আমি 1 বছর পরে। 1 বছর? হ্যাঁ, নানান জায়গায় চিকিৎসা করেছেন? অনেক জায়গায় আমি 19 জন দেখাইছি। আমার সেদিন আমি শুয়ে শুয়ে চিন্তা করলাম 19 জন, এর ভিতরে 2 জন হয়েছে ডাক্তার, 4 জন হয়েছে কবিরাজ, আর সবই হয়েছে হুজুর। হুজুর সবারই কোনো রোগ কেউই ধরতে পারে নাই। লাস্ট পর্যায়ে আল্লাহ যে আপনার কাছে আমার আনবো, আল্লাহর কাছে লাখ লাখ শুকুর। আমি আল্লাহর কাছে বারবারই বলছি, আল্লাহ তুমি আমার সঠিক রাস্তা দেখাও, তুমি আমার সঠিক জায়গায় পৌঁছাও, যে এই জায়গায় গেলে আমার মেয়ে সুস্থ হবে। আল্লাহর কাছে লাখ লাখ শুকুর, এই জায়গায় আসার পর আমার মেয়ে সুস্থ। আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো এখন? আলহামদুলিল্লাহ, ভালো। আল্লাহ আপনার মেয়েকে আজীবনের জন্য ভালো রাখুক, সুস্থ রাখুক, দোয়া করুন। কেমন লাগলো বন্ধু ভিডিওটা? অবশ্যই শেয়ার, কমেন্ট, লাইক করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।